চলিল সেই ব্রজের সুমল সখার ভাবে গৌরী দাস চলিল এই ব্রজের সুবল সখা ভাবে গৌরী দাস চলিল আরে চলিল অভিরাম চলিল অভিরাম চলিল অভিরাম চলিল অভিরাম ব্রজে শ্রীরাম সখা যার নাম চলিল অভিরাম রাম সখা যার নাম আজ চলিল অভিরাম ব্রজে শ্রীরাম সখা যার নাম চলিল অভিরাম রাম সখা যার নাম প্রচারণে যাবে সবে তাই প্রচারণে যাব জানে না প্রচারণে যাবে বলে আজ প্রচারণে যাবে বলে সখা জানে না আজ চলিল অভিরাম রাজপথ আলোকিত করে চলে যাচ্ছেন রাজপথ মানে পথের রাজা শুধু রাজার পথ নয় পথের রাজা মানে শ্রেষ্ঠ পথ পথ কি জিনিস বলে বাবা পথ কি জিনিস পথ মানে রাস্তা হ্যাঁ সেটাই পথ কি জিনিস পথ হচ্ছে গন্তব্যে পৌঁছানোর মাধ্যম আপনি যেখানে পৌঁছাতে চাইছেন টার্গেট লক্ষ্য গন্তব্য তার জন্য একটা মাধ্যম হচ্ছে পথ আপনার পথ আমার পথ এক নাও হতে পারে কিন্তু গন্তব্য এক গন্তব্য এক যেখানে আপনিও পৌঁছাতে চাইছেন সেখানে আমিও পৌঁছাতে চাইছি সেখানে সবাইকে পৌঁছাতে হবে কিন্তু পথ এক নাও হতে পারে আপনি এই রাস্তা হয়ে এলেন আমি এই রাস্তা হয়ে আসবো গন্তব্য এক জায়গায় গন্তব্য যেটা তার নাম হচ্ছে সাধ্য আমাদের ভাষায় সাধ্য টার্গেট আর পথের নাম হচ্ছে সাধন আপনি কোন সাধনাকে অবলম্বন করে সাধ্যে পৌঁছাবেন সেটা আপনার সংস্কার এবং গুরু পরম্পরা দুটো জিনিস আমার মধ্যে সংস্কার একরকম থাকবে এবং গুরু পরম্পরা সংস্কার আর গুরু পরম্পরাতে মিশে গেলে কাজ তাড়াতাড়ি হয় দীর্ঘদিনের সংস্কার থাকে আমি মা কালী ভালোবাসি পরিষ্কার কথা দীর্ঘদিনের সংস্কার ভালো কিন্তু আমার গুরু পরম্পরাটি একটু অন্য হয়ে গিয়েছে তাতে অসুবিধার কিছু নাই কিন্তু সমন্বয় সাধন করতে মানে অ্যাডজাস্ট করতে দেরি হবে আর আমার হৃদয়ের মধ্যে দীর্ঘ জগৎ জনমের যে সংস্কার আছে আমি তো আজকে প্রথম নই আমি দেখতে পাচ্ছি না সেটা আমার ত্রুটি আমি ভাবছি এই 41 বছর এটাই আমি না এর আগে বহু হিসাব আছে সেটা আমার জানা নেই বা আমার মনে নেই এই এত জন্মের যে সংস্কার সেই সংস্কার আমার মনের ভেতর কাজ করবেই স্বাভাবিক এবার সেই সংস্কার অনুযায়ী যদি পরম্পরা গুরু পরম্পরাটি হয়ে যায় তাহলে বললাম প্রথম থেকেই সমন্বয় মিলটা ভালো হয় অ্যাডজাস্টটা ভালো হয় কিন্তু মনে করুন আমি আমার হৃদয় বলে আমি কালী ভক্ত যদিও বললাম তো গন্তব্যে এক ওইখানটি গন্ডগোল করবেন না আমি কাউকে আলাদা আলাদা বলতে চাইছি না গন্তব্যে এক কিন্তু গন্তব্যে তো পৌঁছাতে হবে আপনার রাস্তা ভাঙাচোরা কষ্ট হবে আমার রাস্তা খুব সুন্দর স্মুথ আমি তাড়াতাড়ি যাব তাই বলে গন্তব্য পাল্টাচ্ছে না সবাই কিন্তু এই দহিরাতে এখানেই আসবে কালী কৃষ্ণ শিব যাই বলুন গন্তব্যে সব এক কিন্তু পথ পৃথক সংস্কার অনুযায়ী আপনার সংস্কার আলাদা আমার সংস্কার আলাদা আপনি ওইটা পছন্দ করেন আপনি পূজা অর্চনা ভালোবাসেন আমি জপ ভালোবাসি কেউ কীর্তন করতে ভালোবাসে কেউ যাগযজ্ঞ ভালোবাসে অসুবিধা নেই সংস্কার অনুযায়ী উদ্দেশ্য তো এক তাই মহাপ্রভু আজ রাজপথে দাঁড়ালেন এটা হচ্ছে পথের রাজা শ্রেষ্ঠ সাধন তিনি বিচার করে দেখলেন বাবা তো ছেলেকে ভালো চেনে ছেলে কেমন নিজের মা বাবাকে জিজ্ঞেস করলে ভালো বোঝা যায় লোকের কাছে সার্টিফিকেট নেওয়ার চাইতে নিজের ঘরের সার্টিফিকেটটা ওই জন্যই যিনি পরম পিতা যিনি চৈতন্য রূপে এলেন কৃপা করে তিনি জানেন আমার সন্তান কেমন সন্তানের দ্বারা যাগ যজ্ঞ ব্রত পূজা বেদ বেদান্তের চর্চা সবই ত্রুটি থাকবে অতএব সবচাইতে সহজ পন্থাটি এবং দামি পন্থাটি পথটি এদেরকে দাও
কি? হরের নামৈব কেবলম। একমাত্র হরিনাম, 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, নাম। কলৌ নাস্তাইব 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 গতিরন্যথা, অন্য কোন গতি। অতএব শ্রেষ্ঠ পথ, আগে তো পথে এসো। বলে পথের অনেক নিয়ম কানুন। আমার গুরুদেব একটা সহজ করে কথা বলতেন, এই ছাড়তে হবে, ওই ছাড়তে হবে, ছাড়তে হবে না, এই ছাড়তে হবে, ওই ছাড়তে হবে, তবে এই করতে হবে, এই ছাড়তে হবে। কত রকম ছাড়ার হিসাব আছে বলো তো? তারপরে আমার গুরুদেব বলতেন, বাবা শোন একটা কথা বলি, এই ছাড়ার ঝামেলায় প্রথম থেকে পড়বি না, তাহলে ধরার ঝামেলায় পড়। আমি যেটা দিচ্ছি সেটাকে মজবুত করে ধর, ধরা যদি শক্ত হয় বাকি সব ছেড়ে যাবে। নিতাই গৌর হরি হরি। কথাটা কত সুন্দর, কত দামি। গুরুদেব আপনার কানে যেটা দিলেন সেটাকেই যদি আপনি শক্ত করে ধরেন, ধরা যদি মজবুত হয় বাকি সব দোষ আপনার ছেড়ে যাবে। নিতাই গৌর হরি হরি। আর আপনি যদি প্রথম থেকে ছাড়ার ঝামেলায় পড়ে যান, ধরবেন কবে? প্রথম থেকে যদি ছাড়ার ঝামেলা পড়ে, না আমি তো এখনো এটা ছাড়তে পারিনি, আমি তো এখনো এটা ছাড়তে পারিনি। অত সহজ ছাড়া কি? অত সহজ? ভেতরের সংস্কারটা চট করে কাটবে কি করে? 84 লক্ষের সংস্কার ভেতরে ভরা, আপনি একদিনে ছেড়ে দেবেন? অতই সহজ বিষয়। অতএব ছাড়ার ঝামেলায় পড়বেন না, আপনি ধরার বক্তব্যটা বেশ মজবুত করে দেখুন। যেটা আপনাকে দেওয়া হয়েছে শ্রী গুরু কৃপা, চৈতন্যের কৃপা, কৃষ্ণ নাম, সেটাকে মজবুত করে ধরুন, ধরার প্রক্রিয়াটা বাড়ান, বাকি আপনি সব ছেড়ে যাবে। গুরুতত্ত্ব। ওই জন্য মহাপ্রভু আমাদেরকে লীলাতে আহ্বান করছেন। কেন লীলাতে আহ্বান করছেন? যে কথা বারবার 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 শুনবেন, বারবার বারবার স্মরণ করবেন, মনের অবচেতনেও তার ক্রিয়া হবে। এটা স্বাভাবিক মানসিক বৃত্তি। আপনি যে কথা বেশি আলোচনা করবেন সে কথা আপনি ঘুমের ঘরেও দেখবেন। ওই জন্যই লীলাতে আহ্বান করছে। জীব জীব লীলা পছন্দ করে খুব বেশি, নামের চাইতেও লীলা জীবের বেশি পছন্দ। ওই জন্যই কীর্তনের ফর্মুলাটি মহাপ্রভুই আমাদেরকে দিয়ে গেছেন। লীলা কীর্তনের যে ফর্মুলাটি সেটা মহাপ্রভু সংকীর্তনৈক পিতরৌ, ঔকারার্থে দ্বিবচন, পিতরৌ, দুটো পিতা মহাপ্রভু আনলেন আর চৈতন্য এই নিতাই চাঁদ বিলোলেন। একজন জন্ম দিলেন, একজন মানুষ করলেন, দুটো বাবা। পিতরৌ ঔকারার্থে আমাদের সংস্কৃতে দ্বিবচন। তাহলে একজন জন্ম দিলেন আর একজন পালন করলেন, লালন পালন করলেন। লীলাতে আহ্বান করছেন, লীলা শোনো। কারণ নাম নাম নামে বেশিক্ষণ মন থাকে না, কিন্তু গল্পে মন থাকে। খুব খুব বুদ্ধিপ্রসূত ভাবে এই জিনিসগুলো দেওয়া হয়েছে। যতই আপনাকে নাম করতে বলা হোক, আমি ভরপুর সংসারী জীব, বেশিক্ষণ নামে আমার মন থাকবে না। মালা হয়তো চলবে কিন্তু মন ঘুরে বেড়াবে। অতএব উপাখ্যানে মন দাও। কার উপাখ্যান? সাধারণ জীবের কথাই নয়, চৈতন্যের উপাখ্যান, কৃষ্ণের উপাখ্যান। কৃষ্ণেরও যতেক লীলা সর্বোত্তম নরলীলা, যতেক খেলা সর্বোত্তম নরলীলা। এই নরলীলায় মন দাও, নরলীলায় মন দাও, তাহলে এই লীলার রসে, লীলার আকর্ষণে তোমার মন ভ্রমরা ওখানে মজে থাকবে। এমন সিনেমা দেখবেন 5 দিন সিনেমার ঘোর কাটবে না। আপনি কাজ করছেন, ঘুমাচ্ছেন, উঠছেন, পড়াশুনো করছেন, মনে সেই সিনেমাই গেঁথে আছে। হয় এরকম ভালো সিনেমায় মন দিয়ে দেখলে এরকম ঘটনা ঘটে। অতএব এই যে উপাখ্যান, এই যে প্লট, এই যে গল্পের লীলার মাধুর্য, এতে যদি মন একবার ঢুকে যায়, আপনি খাবেন, সংসার করবেন, কিন্তু লীলার ঘোর আপনার কাটবে না। নিতাই গৌর হরি হরি বল। আর এইটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই যে কীর্তনগুলোর সৃষ্টি, লীলা কথাগুলোর সৃষ্টি, অষ্টকালীন, অষ্টকাল মানে 24 ঘন্টা, 24টা ঘন্টার এই ঘোর, এই লীলার মাধুর্যে যেন আপনার মন আসক্ত থাকে, তাহলে আমার উদ্দেশ্য, কীর্তনের উদ্দেশ্য সাকসেসফুল, সফল। নিতাই গৌর হরি হরি। তার জন্য মহাপ্রভু আহ্বান করছেন, চলো আজকে সেই জায়গায় যাওয়া যাবে। খুব সুন্দর করে সেজেছেন,
সে যে মহাপ্রভু আর চলে যাচ্ছেন, আমরা লীলা থেকে গৌর কথা একটু বিশ্রাম দিয়ে আমরা মুখ্য লীলা কথায় এগিয়ে যাব। মহাপ্রভু স্বপার্ষদ শ্রীরামের ভাবে ছুটতে ছুটতে আসছেন খানাকুলের, খানাকুল মানে হুগলি, অভিরাম পণ্ডিত, পূর্ব বর্ধমান কালনা, অম্বিকা কালনা, গৌরীদাস পণ্ডিত সুবল সখার ভাবে ছুটতে ছুটতে আসছেন। সব ভক্তদেরকে একত্রিত করে মহাপ্রভু গোচারণের ভাবে, পূর্ব গোষ্ঠের ভাবে চলে যাচ্ছেন। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, আর সর্বাঙ্গে চন্দন, চরণে নূপুর বাজে, সর্বাঙ্গে চন্দন। আজ বংশী বদনে কহে, বংশী বদনে কহে, আজ বংশী বদনে কহে, কহে চলো আজ চলো গোবর্ধন। বংশী বদনে কহে, বংশী বদনে কহে চলো, চলো গোবর্ধন। লীলা মনেতে পড়েছে, লীলা মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, সেই প্রচারণের ভাব গোরার মনেতে পড়েছে, মনের ভাব গোরার মনেতে পড়েছে, সেই প্রচারণের ভাব গোরার মনেতে পড়েছে। গোচারণের ভাবে গোরা, ওই না ভাবে আত্মনিতাই গোচারণের ভাবে গোরা, ভাবে আত্মহারা, গোচারণের ভাবে গোরা, ভাবে আত্মহারা, গোচারণের ভাবে গোরা, ভাবে মনেতে পড়েছে। চরণে নূপুর বাজে, পুরো বাজে, সর্বাঙ্গে চন্দন, চন্দন বংশী বদন কহে, বদন কহে, আজ চলো গোবর্ধন। চল গো গোবর্ধন। বংশী বদনে কহে, চলো চলো গোবর্ধন রে। মরি রে মরে, আহা মরে, আহা রে মরি মরি আহা মরি, চলো গোবর্ধন রে। শিবধনে কহে চলো গোবর্ধনে, শিবধনে কহি চলো গোবর্ধনে। শিবধনে কহে চলো গোবর্ধনে, শিবধনে কহি চলো গোবর্ধনে।
শিবদনে কহে চলো গব ধন রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধন রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধনে রে শিবদনে কহে চলো গব আর ধনে রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধনে রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ওর ধন রে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধন রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধনে রে শিবদনে কহে চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধনে রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধনে রে শিবদনে কহে চলো গব ধনে রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধনে রে শিবদনে কহে চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধন রে শিবদনে কহি চলো গব ধনিরে শিবদনে কহে চলো গব ধন রে শিবদনে একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার একবার চলি আমার মধুর বৃন্দাব যমুনারি ধারে ধারে তোমারি সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কুণ্ড রাধা সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা গিরি গোবর্ধন সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
গেলে গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে আর চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালে সেথাই শ্রী গোবিন্দ গোপীনাথ যেথায় শ্রী গোবিন্দ গোপীনা শ্রী গোবিন্দ গোপীনাথ গোবিন্দ গোপী মদন মোহন যেথায় শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন সেথাই যমুনার ধারে ধারে তমালে আর চলে রে আমার চলো রে মনরে আমার চলে রে আমার চলে রে আমার চলে রে আমার চলে রে আমার মন বলিয়ে শ্রীমতী রাধা রানী কি শ্যাম সুন্দর গোপীনাথ মদন মোহন কি আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম মধুময় শ্রীধাম শ্রী শ্রী বৃন্দাবন